যদি আপনার ওয়াইফকে আপনি গহনা দিয়ে সাজিয়ে দেন, ডুপ্লেক্স ফ্ল্যাটে রেখে দেন, BMW-তে চড়িয়ে ঘুরে বেড়ান, আর যদি মানসিকভাবে কষ্ট দেন, তাকে নির্যাতন করেন, জুলুম করেন, ডিসরেসপেক্ট করেন, তাকে সম্মান না করেন, কেয়ার না করেন, মাথায় রাখবেন কেয়ার না করে, অসম্মান করে যতই সোনা দেন, যতই গহনা দেন, আপনার বইয়ের জীবনটা কখনো, ইতিহাসটা কখনো রোমান্টিক হবে না, শান্তির হবে না। ঠিক কিনা বলেন? অতএব তার জীবনের উপন্যাসকে যদি আপনি সুন্দর করতে চান, তার জীবনটাকে যদি আপনি সুন্দর করতে চান, কষ্ট দেওয়া যাবে না, আঘাত দেওয়া যাবে না, তাকে চিট করা যাবে না, তার সঙ্গে বেইমানি করে আপনি পৃথিবীর কোথাও সুখ আর শান্তির সন্ধান খুঁজেই পাবেন না। ঠিক কিনা বলেন? এজন্য যে আযাবগুলো আল্লাহ তাআলা দিতে পারেন, সে আযাবগুলো আমরা জানতে চাই এবং সবাইকে সাবধান করতে চাই। নাম্বার 1, যদি কোনো স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয়, আঘাত করে, জুলুম করে, নির্বিচার করে, অথচ ওয়াইফটা অনেস্ট অ্যান্ড লয়াল, এমন ওয়াইফের সঙ্গে যে স্বামী খারাপ ব্যবহার করবে, তার জীবনের সর্বপ্রথম আযাবটা হবে এরকম যে আল্লাহ তাআলা তার জীবন থেকে সমস্ত সুখ কেড়ে নেবেন, সমস্ত শান্তি আল্লাহ কেড়ে নেবেন। এর কারণটা হচ্ছে পৃথিবীর সিস্টেম আল্লাহ তাআলা এমন করে বানিয়েছেন, কখনো কেউ কাউকে কষ্ট দিয়ে নিজে সুখী হতে পারে না, কারো মন ভেঙে দিয়ে কেউ তার নিজের মনের শান্তি খুঁজে পায় না। ঠিক কিনা বলেন? অনেকেই বলে দেখবেন ধোঁকাবাজরাই সুখে থাকে, অনেকেই বলে বেঈমানরাই সুখে থাকে, অনেকেই বলে নিমক হারামরাই দিন শেষে আরামে থাকে। আমি বলতে চাই, আপনার বাস্তবিক চক্ষু, অর্থাৎ আপনার চামড়ার চোখ, যা আপনি দেখছেন বাহ্যিক রূপে, তা আপনাকে ধোঁকা দিতে পারে। সর্বদা তা দেখবেন না যা দেখানো হয়, তা দেখবেন যা লুকানো হয়। মাথায় রাখবেন, আল্লাহর খেলা বড় খেলা, আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ কাউরে ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ও দেয় না। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অতএব মাথায় রাখবেন, যেই স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয়, বাজে ব্যবহার করে, তার মনের সুখ কেড়ে নেয় একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। একজন পুরুষের কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য হচ্ছে তার ওয়াইফ। আপনি যখন বিয়ে করেছেন, একটা মারাত্মক হাদিস বলছি, খুব ভালো করে শুনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পুরুষ বিয়ে করার পরে তার মায়ের হক পিছনে হয়ে যায়, বাবার হক পিছে চলে যায়, বোনের হক পেছনে, ভাইয়ের হক পেছনে, বন্ধুর হক পেছনে, আত্মীয়র হক সব পেছনে। আল্লাহর হাবিব বলছেন, বিয়ের পর পুরুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ লিস্টে যার হক সবার আদায় করতে হবে, তার নাম হচ্ছে বউ। সুবহানাল্লাহ পড়েন সবাই। আপনি যখন বিবাহিত, আপনার মায়ের হক পেছনে। হোয়াট অ্যান অ্যামেজিং হাদিস! বাবার হক পেছনে, বোনের হক পেছনে, বন্ধুর হক পেছনে, ভাইয়ের হক পেছনে। একজন পুরুষের জীবনে সবচেয়ে প্রথম যেই মেয়েটা প্রায়োরিটি লিস্ট নাম্বার 1-এ থাকবে, সে হচ্ছে তার ওয়াইফ, সে তার স্ত্রী। সুবহানাল্লাহ পড়েন সবাই। ওয়াশিরুহুন্না বিল মারুফ, বি কাইন্ড with your wife and you must have to behave well with your wife. যে যুবক, যে পুরুষ তার স্ত্রীর সঙ্গে অকারণে খারাপ ব্যবহার করে, জুলুম করে, নির্যাতন করে, সে কখনো একজন ভালো পুরুষ হতেই পারে না। ঠিক কিনা বলেন? 1 নাম্বার গেল। তাহলে যেই স্বামী তার বউকে কষ্ট দেয়, আল্লাহ তার মনের শান্তি কেড়ে নেয়। 2 নাম্বার, যে স্বামী তার বউকে কষ্ট দেয়, 2 নাম্বার আযাবটা হচ্ছে, যে পুরুষ তার বউকে কষ্ট দিয়েছে, অকারণে মানসিক নির্যাতন করেছে, জুলুম করেছে, তার হক নষ্ট করেছে, তার জীবনের সবচেয়ে বড় আযাব হচ্ছে, তার জীবনের সমস্ত অন্যায় মাফ হতে পারে। নামাজ পড়ে নাই, মাফ হতে পারে। রোজা রাখে নাই, মাফ হতে পারে। দাড়ি কেটে